ওয়েলকাম ফ্রেন্ডস, আমি মলয় বসাক। আজকের গন্তব্য ভুটান, ল্যান্ড অফ ড্রাগন বা ল্যান্ড অফ থান্ডারস্টর্ম। আমাদের প্রতিবেশী ছোট্ট একটি দেশ, যা বাসাখা একদিকে পারো। আপনাদেরকে বলবো পরিবেশটা একটু দেখুন। নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘগুলো, আর দুধারে সবুজ, মাঝে মাঝে গাড়ি যাচ্ছে, আর ঘড়িতে ঠিক দুপুর 12:15। জায়গাতে পৌঁছে গেলাম। এখন ভুটানের গেট দিয়ে প্রবেশ করব ফেনশিলিং নামক একটি সুন্দর শহর, যেটা ভুটানের দুয়ার, অর্থাৎ ভুটান। বন্ধুরা, এর আগে ভুটানের যেটি গেট ছিল, আসল গেট জায়গার পাশ দিয়ে, সেই গেট দিয়েই যাওয়া যেত, কিন্তু এখন নিয়মের কড়াকড়ি হওয়ার কারণে আমাদের এন্ট্রি পথ আলাদা করে দেওয়া হয়েছে। চেকিং হয়ে গেল, এখন আমরা ভুটানের প্রবেশ পথে ভুটানে চলছি। ফুলশিলিং প্রবেশ করছি আমরা, ভুটান ফুলশিলিং। এবং এই জায়গায় ট্রাভেলিং করার জন্য আপনাদেরকে প্রথম যেতে হবে, এবং লং ট্রিপসের জন্য 1200 টাকা পার ডে। টুরিস্টের প্লেসগুলো এখানে দেওয়া আছে। দেখুন, এয়ারপোর্টে চেকিং যেরকম করে হয় সেভাবেই এখানে ফিতে দিয়ে নানান রকমের পথ তৈরি করে দেওয়া হয়েছে, এন্ট্রি, এক্সিট এবং লেডিস জেন্টস আলাদা করে। আমি এখন গেট পার হয়ে, এই যে প্রথমে যেটা ভাবছিলাম যে এন্ট্রি করার জন্য 10 টাকা করে লাগে, কিন্তু 10 টাকা লাগছে না, কোনো এন্ট্রি লাগছে না। যদি 24 ঘন্টার জন্য ঘোরাফেরা করেন তাহলে কোনো রকম এন্ট্রি ফি লাগে না। শুধু ভোটার কার্ড অরিজিনাল অথবা আধার কার্ড অরিজিনাল, বাচ্চাদের জন্য হলে বার্থ সার্টিফিকেট অরিজিনাল, নো হার্ড কপি, নো সফট কপি, কোনো রকম সফট কপি চলবে না, কোনো রকম জেরক্স কপি চলবে না, একদম হার্ড কপি এই ডকুমেন্টেশন। এবং 24 ঘন্টার জন্য কোনো রকম চার্জ লাগবে না, আপনারা বিনা চার্জেই এই ফুলশিলিং শহরে প্রবেশ করতে পারেন। আমি এখন প্রবেশ করব। আমি মূল গেট থেকে, এন্ট্রান্স থেকে আমি এখন ফুলশিলিংয়ের দিকে যাচ্ছি। ফুলশিলিংয়ে ঘোরাফেরা করে আমি বাড়ি চলে যাব। ভুটানটাই এর নেক্সট টাইমে যখন আসবো তখন থিম্পু যাওয়ার ইচ্ছা আছে। বড় ট্যুর করার জন্য 1200 টাকা পার ডে এবং অন্যান্য কস্ট, ট্রাভেলিং কস্ট প্রয়োজন হয়। কিন্তু কেমন ঝাঁ চকচকে রোড, এখানে গাড়ি ঘোড়া সমস্ত কিছু নির্জন নিরিবিলি। আবার আপনাদেরকে দেখাবো। দেখুন, এন্ট্রি করার পর এখানে একটা পার্ক, বড় পার্ক রয়েছে। সেই পার্কের ভেতরেই একটি বুদ্ধিস্ট মনাস্ট্রি। এই মনাস্ট্রিতে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারেন। চারিধার খুব সাজো সাজো একটা জাঁকজমক পরিবেশ, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যারা যারা বুদ্ধ সন্ন্যাসীরা আছেন এখানে এসে নানা রকমের উপাসনা করেন। তো এখানে যাওয়া আসা অবাধ, কোনো রকম নিষেধাজ্ঞা নেই, কিন্তু নিয়ম এবং স্বচ্ছতা পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। চারিধার বেশ সুন্দর, এবং পার্ক আছে, নানান রকমের ফুলের গাছ আছে, এবং পাশ দিয়ে রোড। আর এখানে সবচেয়ে বড় কথা, আমি যেদিন আসলাম সেই দিনই এখানে সুন্দরভাবে সাজগোজ করা হচ্ছে, এবং অনেক কাপড় রং বেরঙের এবং অনেক কুশপুতুল এখানে তৈরি করা হচ্ছে। আমি পরে জানতে পারলাম যে এখানে সপ্তাহব্যাপী একটা উৎসব এখানে হবে, এবং সেই উৎসবের বুদ্ধিস্ট সন্ন্যাসীরা সবাই একে একে আসছেন এখানে তাদের উপাসনা করার জন্য। তো খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই আসতে পারেন, এবং বেশি খরচ হবে না, এবং এখানে এন্ট্রি করার জন্য কোনো খরচ লাগে না। আগে যেটা 10 টাকা নেওয়া হতো। 2023 সালে ভুটান গেট দিয়ে চলে আসা যেত, কিন্তু এখন অনেক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তো যাকে আপনারা যদি 24 ঘন্টার জন্য আসতে চান, কোনো রকম খরচা হবে না, শুধুমাত্র গাড়ি ভাড়া নিয়ে, এবং এখানে ভিতরে ঢুকে অবাধে আপনারা ঘোরাফেরা করতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন, এবং ভিডিওগ্রাফিও করতে পারেন।
মনাস্ট্রিতে অনেকক্ষণ সময় কাটানোর পর আমি অন্য সাইডে চলে আসলাম। আবার ভিউ পয়েন্ট আছে অনেকগুলো এই পাহাড়ি সাইডে, ঘর বাড়ি, বড় বড় অট্টালিকা এবং নীল আকাশ, তার মাঝে মেঘ, আর মাঝে মাঝে গাড়ি, লোকজন, একটা জাঁকজমক মনে হচ্ছে আমাকে মনের ভিতরে। কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে যেতে নানান ধরনের দৃশ্য চোখে পড়ছে। পাশে একটা নদী আছে, আপনাদেরকে দেখাবো। এই যে ভুটানের পাহাড়, এদিক থেকে ভুটানের থিম্পুতে যেতে পারেন। ভুটান থিম্পুতে যাওয়ার রাস্তা ওই যে উপরে উপরে যাচ্ছে গাড়িগুলো, কিন্তু একটা নির্দিষ্ট গেট আছে এখানে, ফয়ারবন্দি গেট, ওখান থেকে আর আপনারা যেতে পারবেন না। ছোট্ট একটা ব্রিজ, এখানে একটা নদী দেখতে পাচ্ছি, নদীতে জল প্রবাহিত হচ্ছে, সুন্দর একটা নদী, সুন্দর একটা নদী বয়ে গেছে। ঝর্ণা থেকে সৃষ্টি হওয়া নদী এগুলো। ওই যে ভুটান পাহাড়, সামনেই ভুটান পাহাড়। আমরা ভুটানেই আছি, ভুটান পাহাড় বলা যাবে না, ভুটানেই আছি। ভুটানের পাহাড় থেকে যে বয়ে যাওয়া নদী, এই যে একটা ব্রিজ, খুব সুন্দর। আর ওই ঝাড়ু নিয়ে আছে দেখুন। সব সময় শহরটাকে ক্লিন এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। এদিক থেকে ভুটান আপনারা যেতে পারেন পাহাড়ি পথে। মোটামুটি 3টা বেজে যাচ্ছে, আমাকে এখন তাড়াতাড়ি করে কভার করে নিতে হবে, কেননা এই যে এখানে একটা মনাস্ট্রি আছে, অর্থাৎ এখানে গুড লোকেশন। সুন্দর পরিবেশ, সুন্দর ঝা চকচকে, শুধু পাহাড় আছে চতুর্দিকে। পাহাড়ে উঠতে গেলে আমাকে গাড়ি ভাড়া করতে হতো, কিন্তু আমি আজকে যাব না, পাহাড় যাওয়ার ইচ্ছে আজকে নেই। তো আমি নেক্সট টাইম যাব অবশ্যই। যখন যাব আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব অবশ্যই। হচ্ছে নরকেল ল্যাম্প, এদিকে হচ্ছে ফুনশিলিং থিম্পু হাইওয়ে, এখানে লোকেশনটা দেওয়া আছে। যে পাহাড়, পাহাড়ি এলাকা, আর যাওয়া সম্ভব না, গেলেও তো মানে ফিরে আসতে হবে। তো দেখুন এখানে ভুটান ফুলশিলিং জায়গার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী, সুন্দর একটা ব্রিজ এখানে নদীর উপর দিয়ে বয়ে গেছে, নদীর উপর দিয়ে একটা ব্রিজ। সুন্দর ব্রিজ পেরিয়ে যাচ্ছে ওপার, নদীর এপার থেকে ওপার। যাচ্ছে বাচ্চাগুলো, এইদিকে নদী, এইদিকেও নদী, দুপাশে নদী, নদী বরাবর একটা
নদীকে আড়াআড়িভাবে একটা ব্রিজ দেওয়া হয়েছে, সেই লৌহ ব্রিজ, লোহার ব্রিজ। দেখুন এই ব্রিজটা একদম অসম, লাভলি অ্যান্ড বিউটিফুল। এখান থেকে ফুলসিলিং শহরে ঘোরাফেরা করতে করতে এখন বাড়ি যাওয়ার পালা। বাড়ি যাব। এই যে এখানে চৌপতির মতো একটা ক্ষেত্র, চৌপতি আমাদের যেমন ফালাকাটা চৌপতি বা ধূপগুড়ি চৌপতি বা ময়নাগুড়ি চৌপতি, জলপাইগুড়ি চৌপতি যেরকম থাকে, এরকম একটা মনে হচ্ছে। এরা কী বলে জানি না। তো এখান থেকে আমি একটু ঘোরাফেরা করে এখন রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। আর বেশিক্ষণ দেরি করা যাবে না, তাহলে রাত হয়ে যাবে। রাত করা যাবে না, খুব ঠান্ডা রাত। আবার কালকে আমার কাজে স্কুলে যেতে হবে। তো এখান থেকে আমি স্টপ করে চলে যাব। আপনারা ভালো থাকবেন।